নানু বাড়ি মানে আলাদা একটা শান্তির জায়গা, যেখানে যেতে তো ইচ্ছে করে, তবে আসতে আর মন চায় না। তো চলো আজকে আমি নানু বাড়িতে গিয়ে কি কি করলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। যেহেতু আমাদের ঈদের দিন যাওয়ার কথা ছিল, তবে আমরা যেতে পারিনি, তাই ঈদের ড্রেসটা পরে সুন্দর করে রেডি হয়ে চলে যেতেছিলাম সবাই মিলে নানু বাড়িতে। ছোটবেলায় শুধু অপেক্ষা করতাম কখন ডিসেম্বর মাস আসবে, পরীক্ষা শেষ হবে আর নানু বাড়িতে যাব। এখন নানু বাড়ি যাওয়ার অনেক অপশন আছে, কারণ পড়ালেখার প্রেশার কম, তবে এখন যাওয়ার মতো সময়ই হয় না। ছোট ভাইরা বলছিলাম একটা ভিডিও করে দিতে, এখানে পর্দা, লাইট, ফ্যান, জুতা, আলমারি সব উঠছে, শুধু আমি বাদে। ও না, শেষে আমাকেও একটু নিছে। যাই হোক, আমার কপাল ভালো যে ক্যামেরার মাঝখানে আমি একটু আসছি। তা আমার ড্রেসটা অনেকে অনেক পছন্দ করছে, থ্যাংক ইউ। এটা আমার ঈদের মেইন ড্রেস ছিল। বাইরে থেকে একটু দেখিয়ে দিতেছি, এটা হচ্ছে আমার নানার বাড়ি, যেটা আমার অনেক বেশি পছন্দের। তারপরে একটু ভিতরে আসলাম, এসে এই মিররটা দেখে এখানে একটু দাঁড়াইলাম, কারণ এটাই আমার কাজ, মিরর দেখা দাঁড়ানো। তারপর মামির রুমে গেলাম, সেখানে আরেকটা মিরর দেখলাম, যেখানে আয়নার পাশে ক্লিপ সুন্দর করে ঝুলিয়ে রাখা হয়েছে। আবার একটু ব্যালকনি থেকে ঢু মেরে আসলাম, বাইরে সবাই ধান শুকা দিছে, দেখতে খুব ভালো লাগতেছিল। ব্যাক টু মাই মিরর, এখানে লাইটটা বাহির থেকে অফ করা ছিল আর আমি এটার উপর ট্যাপ ট্যাপ করতেছিলাম আর ভাবতেছিলাম কিরে লাইট কেন জ্বলে না। দেশে যখন গ্যাসের সংকট, তখন আমার নানু অলরেডি 6টা সিলিন্ডার এনে রাখছে। এগেইন ব্যাক টু দ্য মিরর, কারণ এটা আমি তখন জ্বালাইতে পারিনি, তাই এখন আসছে এটা আবার জ্বালাইতে। তো এখানে সুইচগুলো দেওয়ার পরে বাহ কি সুন্দরভাবে জ্বলতেছে। খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে ব্যালকনিতে যেয়ে দাঁড়াইছিলাম, তখন দেখি বাইরে খুব সুন্দর ফুল ফুটছে। এখন অলরেডি সবাই ঘুমাইতেছে দুপুরবেলা। খাওয়া দাওয়ার কোনো ক্লিপ নেওয়া হয় না, তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম। আসলে সবাই একসাথে থাকলো তখন বারবার ক্লিপ নেওয়ার কথা আমার একদমই মনে থাকে না। ছোটবেলায় কত যে পুকুরের মধ্যে সাঁতার কাটছি আর চুবনি খাইছি, তবে এখন আর পুকুরই দেখা যায় না, সাঁতার কাটা তো বহু দূরের কথা। এই গরমে ঠান্ডা পানির মধ্যে পা ভিজাইতে এত ভালো লাগতেছিল, তবে আমার খুব ভয় লাগতেছিল কখন জানি মোবাইলটা ঠাস করে পড়ে যায়। আমার স্কুলটা যেহেতু আমার নানু বাড়ির একদম কাছে, তাই এই বাড়ির সাথে আমার অনেক মেমোরিজ আছে। আর নানু বাড়ি আসলে জুতা খুঁজে পাওয়া যায় না, কার যেন একটা জুতা নিয়ে চলে আসলাম আমাদের স্কুলের মাঠে একটু ঘোরার জন্য। ছোটবেলায় এই স্কুলেই আমি পড়ছি, তো এই স্কুলের সাথে আমার অনেক মেমোরিজ আছে। সেই স্কুল, স্কুলের মাঠ, কৃষ্ণচূড়া গাছ সবই পড়ে আছে, শুধু সেই ফ্রেন্ড গুলা নাই, তারা খুব আগেই হারিয়ে গেছে। আসলে স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে এখন ঠিক মতো কথাও হয় না কারোর সাথে, কে কোথায় আছে কে জানে। তবে একটা সময় ছিল যখন তাদের ছাড়া স্কুলে একটা বেঞ্চে বসাই যেত না। ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বাসায়, আর এখানে খাবারের ফুটেজ নিতেছি, আরেকজন মাঝখানে হাত দিয়ে রাখছে, কি একটা অবস্থা। তো একটু একটু নাস্তা করলাম, আর আমাদের যে কাজ কমলা খাইতে দিচ্ছে সেটা ছিলতে পারি না দেখি এরকম রেখে দিছি। প্রচন্ড রোদে নিজেকে ডিম সেদ্ধ হওয়া থেকে বাঁচাইতে দুইটা ফ্যান ছেড়ে শুয়েছিলাম, কিন্তু তারপরও কোনোই কাজ হইতেছিল না, এত বেশি গরম। তারপর রাতে ছিল হাঁস আর রুটি পিঠার আয়োজন, এদিকে ফুচকা নিয়ে এসে আমরা সবাই ফুচকা পার্টি করতেছিলাম। সবাই এক জায়গায় থাকলে আসলে অনেক মজা হয়। এই পেজটা খোলার পরে আমার একটা তো উপকার হয়েছে, এখানে আমার সব মেমোরিজ গুলা একসাথে থাকে। আমি যখন ইচ্ছা যেখানে বসে ইচ্ছে এগুলো দেখতে পারি, একজনকে দেখাইতে পারি। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে। আসলে এই ভালো লাগার দিক থেকে আমার পেজটা ওপেন করা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চাইতেছিলাম রান্নাঘরের দিকে, দেখতেছিলাম যে কি কি রান্না হইতেছে। আসলে মাটির চুলায় রান্না সব থেকে মজার, যারা শহরে থাকে তারা এই জিনিসটা বুঝবে না। মাটির চুলায় রান্না হইতেছিল হাঁস আর রুটি পিঠা। এই একটা ভিডিও আমি 2 সপ্তাহ যাবত এডিট করতেছি, মানে আমি এত পরিমাণ অলস। তারপর একটা গাপ খাই ঘুমাই পড়লাম, আর সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বাসায় চলে আসলাম। ওইগুলোর ক্লিপ নেওয়া হয়নি, বিকজ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো এই পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।